বাংলাদেশ ক্রিকেটে আরও একটা ঐতিহাসিক দিন, আরও একটা সাফল্যমণ্ডিত দিন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একদিন দাপট। মানে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক অসাধারণ দুটো দিন বাংলাদেশ দল পার করেছে। 6টা সেশন, অস্ট্রেলিয়ার বিপক্ষে 6টা সেশনেই বাংলাদেশ দাপট দেখিয়েছে। এখানে অনেক প্রশংসা হচ্ছে। তাসকিন ভালো বল করেছেন, এবাদত ভালো বল করেছেন, সেখানে মুশফিক ভালো ব্যাট করেছেন, মুমিনুল ভালো ব্যাট করেছেন, তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, শান্ত 86 করেছেন, শেষ দিকে মিরাজ এবং হাসান মাহমুদ কি দারুণ একটা পার্টনারশিপ করেছেন। এত কিছুর মাঝে একটা জায়গাতে আমাদের মনে হয় যে একটু ফোকাস করা দরকার, বা আমার মনে হয়েছে যে সেই জায়গাতে আমরা একটু কথা বলতেই পারি। সেটা হচ্ছে শান্তর ক্যাপ্টেন্সি। আমি এর আগে অনেকবার শান্তকে নিয়ে ভিডিও বানিয়েছি, কথা বলেছি, এবং যখন ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া হয় বা এর আগে যখন ওডিআই ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয় তখনও বলেছি যে এটা একটা ভুল হলো। মানে শান্ত লঙ্গার ভার্সন, মানে টেস্ট অথবা ওডিআই এমন ফর্ম্যাটের জন্য দারুণ ক্যাপ্টেন, দারুণ ক্যাপ্টেন, এবং দলকে গোছানো, নিজে পারফর্ম করা সেই কাজটা তিনি করতে পারেন। দেখুন, এমনটা নয় যে এবার তাকে ক্যাপ্টেন্সি ওডিআইতে দিতেই হতো, কারণ সারা ওয়ার্ল্ডের প্র্যাকটিস আছে সাদা বল লাল বল, সেই জন্য বোর্ড ভালো মনে করেছে, সে ভালো কাজটা করেছে। কিন্তু শান্তকে নিয়ে আমি যতবারই বলেছি ভালো কথা, যে শান্তকে আমার দেখা বর্তমান টিমের বেস্ট ক্যাপ্টেন মনে হয়। শুধু আমি না ভাই, যারা আছে তারা ক্রিকেট নিয়ে কাজ করেন, তার ক্রিকেট সেন্স, সবাইকে এক করা এবং আত্মবিশ্বাস। আপনি যদি দেখবেন যখন কথা বলেন অথবা অন্য দলের সাথে ফটো সেশন করেন অথবা অন্য দলের প্লেয়ারদের সাথে কথা বলেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে শান্তর মানে মানসিকতা অথবা তার যে আত্মবিশ্বাস সেটা ফুটিয়ে ওঠে, এবং অনেকটাই বোঝা যায় যে হ্যাঁ, কনফিডেন্ট। খারাপ করতে পারেন, জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে হেরেছে হারতেও পারেন, কিন্তু ওই আত্মবিশ্বাসটা আছে। ক্রিকেটে এমনটা হবে, 100টা ম্যাচ খেলবেন, 10টা ম্যাচ যদি জেতেন, বাকি সবগুলো হারে, সব হারই একই রকম, সব হারেই খারাপ লাগবে, মাথা নত হবে। জয় আসবে তখন উদযাপন করবেনই, সেটা তিনি বোঝেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে যে ম্যাচটা চলছে এখানেও স্পষ্ট তার ছাপ আছে, যে এই ম্যাচটা যে বাংলাদেশ দল নিয়ন্ত্রণে নিয়েছে তার অন্যতম ছাপ যে অধিনায়কত্ব, সেটার একটা ছাপ কিন্তু বোঝা যায়। সেটা কীভাবে জানেন? সেটা হচ্ছে বাংলাদেশ দল যখন বল করলো ওই সময়টাতে, যখন লাঞ্চের সময় বা তার আগে 4টা উইকেট নিয়ে গেছে, বা 74 রানে অস্ট্রেলিয়া 4টা উইকেট ফেলে দেওয়া গেছে, এরপর যে কাজটা করেছেন শান্ত, সেটা অসাধারণ। বারবার কমেন্টেটররা বলছিলেন যে কি দারুণ বোলিং চেঞ্জ, কি দারুণ তার বোলারদের উপর আত্মবিশ্বাস রাখা। দেখুন, বল করছেন মিরাজ এবং এবাদত, মিরাজ এবাদত বল করছেন, সেই সময়টা 4 উইকেট গেছে, বল করছেন, এরপর এবাদত উইকেট নিলেন, মানে উইকেট নিয়ে ব্রেক থ্রু দিলেন। ব্রেক থ্রু দেওয়ার পর মানে ক্যারিকে ফিরিয়েছেন। ব্রেক থ্রুর পর মিরাজ আর শান্ত আর কন্টিনিউ করেননি এবাদতকে দিয়ে কন্টিনিউ করেননি। যখন ওয়েবস্টার এসেছেন, সেখানে একেবারে ফ্রেশ লেগ, ফ্রেশ হ্যান্ড নিয়ে এসেছেন তাসকিনকে। তাসকিন এবং তাজুল যখন বল করছিলেন তখনই কিন্তু উইকেটটা নিয়েছেন, মানে তার আগের ওভারে একটা 4 ছক্কা হাঁকিয়েছেন তাজুলকে ওয়েবস্টার, কারণ হচ্ছে তিনি দ্রুত রান তুলতে চেয়েছেন। সেই সময়টাতে পরের ওভারই বল দিয়েছেন তাসকিনকে, উইকেট নিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। সেই সময় বারবার কম বক্স থেকে অস্ট্রেলিয়ান লেজেন্ডরা বলছিলেন কি দারুণ বোলিং চেঞ্জ, কি দারুণ ক্যাপ্টেন্সি। এরপর আবারও যখন মনে হচ্ছিল একটা আরও একটা পার্টনারশিপ ব্রেক করতে হবে, আবারও কাউকে ফেরাতে হবে, সেই সময়টাতে আমরা দেখেছি যে তাইজুলের সাথে বোলিংয়ে নিয়ে এসেছেন সেখানে হাসান মাহমুদকে। হাসান মাহমুদ এসেই উইকেট নিয়েছেন। বাংলাদেশ দল তখন একেবারে আপার হ্যান্ডে 7টা উইকেট নেই, বাংলাদেশ দল তাদেরকে 180-190 রানের মধ্যে বেঁধে ফেলবে, বা তারও কম রানে বেঁধে ফেলবে। সেটাও কিন্তু তৈরি হয়েছে একমাত্র স্মিথ, যেখানে যা করেছেন এটা অসাধারণ। এই যে ক্যাপ্টেন্সি, এই যে বোলিং চেঞ্জ করা, বোলিংদের উপর বিশ্বাস করা, অসাধারণ বিষয়। রানা নেই, মন খারাপ করেননি। রানা নেই, বলেছেন যে হ্যাঁ থাকবেন না, এটা সবসময় হবে না, ভালো প্লেয়ারদের আমরা নাও পেতে পারি। রানা এবং শরীফুল, মানে লেফটি এবং রাইটি, এই কম্বিনেশন বাংলাদেশ দল সবসময় খেলেছে গেল কয়েকটা ম্যাচ, এবং সে দুজনকেই পাননি। লিটনকেও পাবেন না, পাননি, লিটনকেও 100% পাননি, কিন্তু পুরো আত্মবিশ্বাসটা নিয়ে খেলেছেন। বাংলাদেশের সেরা অধিনায়ক, টেস্ট অধিনায়ক কিন্তু শান্তই, কারণ 8টা ম্যাচ জিতেছে তার অধীনে। বাংলাদেশ দল 8টা ম্যাচ জিতেছে, 4টা পাকিস্তানের এগেনস্টে, একটা নিউজিল্যান্ডের এগেনস্টে, 2টা আয়ারল্যান্ডের এগেনস্টে, একটা হচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে। এই হচ্ছে 8টা ম্যাচ, যদি এটা জিতে যায় 9টা হবে। এর আগে সর্বোচ্চ 7টা ম্যাচ জয় এসেছে মুশফিকের অধীনে, মুশফিকের অধিনায়কত্বে। মুশফিক 34 ম্যাচ খেলেছেন অ্যাজ এ ক্যাপ্টেন এবং দলকে জয় এনে দিয়েছেন 7বার। আর শান্ত 20 ম্যাচে 8টা জিতিয়েছেন বাংলাদেশকে। এটা যদি জিতে যায় 9টা হবে, না জিতলেও আমি একটুও মাইন্ড করব না।
এটা অনেক বড় সাফল্য। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ব্যাকফুটে আছে, বাংলাদেশ দল ইনিংসে জিততে পারে, হারতেও পারে। এখন যখন কথা বলছি দ্বিতীয় দিন শেষে, আমি প্রাউড ফিল করছি এবং আমার মনে হয় প্রত্যেকটা বাংলাদেশ ফ্যান যারা আছে তারাই প্রাউড ফিল করবেন। এবং আমার মনে হয় ওই শান্তকে নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে কথা আছে না, প্লিজ ভুলে যান ভাই। ক্যাপ্টেন্সি আমরা দেখছি, আমি নিজে 2011 সাল থেকে সাংবাদিকতা করছি এবং সবার সাথে মেশার একটা অভিজ্ঞতা আছে। কে কেমন সিদ্ধান্ত নেয়, কে কী করেন অফ দ্য ফিল্ডে, অন দ্য ফিল্ডে, সেটা দেখে মনে হয়েছে এবং ক্যারেক্টার দেখে মনে হয়েছে, চারিত্রিক যে গুণাবলী সেটা দেখে মনে হয়েছে যে শান্তই বাংলাদেশের সেরা ক্যাপ্টেন অফ এবং অন দ্য ফিল্ডে। হ্যাঁ, বাংলাদেশ দল এখন আলাদাভাবে ভাগ হয়ে গেছে, ওডিআই ক্যাপ্টেন্সি, টেস্ট ক্যাপ্টেন্সি, এই দুইটাতে ভালো ফল আসুক, শান্ত টেস্টকে আরও দূরে নিয়ে যাক, আমার বিশ্বাস নিয়ে যেতে পারবেন। যদি না পারেন, যদি ব্যর্থ হন, সেটা দলের পারফরমেন্সের, সবার পারফরমেন্সের কারণে হবে না। একটা কথা মাথায় রাখতে হবে যে শান্ত কখনোই বেস্ট টিম পাননি। মুশফিককে পেয়েছেন, রিয়াদ, সাকিব, তামিম, রানা অথবা আরও ভালো বোলার কাউকে একসাথে কখনোই পাননি। তারপরেও কিন্তু শান্ত কখনোই অভিযোগ করেনি, দারুণভাবে চালিয়ে নিয়েছেন এবং জিতিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যাপ্টেন্সির সংকটে পরে এই ক্যাপ্টেন্সি তিনি ছেড়ে দিয়েছিলেন, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন। মনটা খারাপ ছিল কিন্তু মনোবলটা ভাঙেননি। অনেক কিছুর মাঝেই শান্ত মনে হয় অনন্য একজন ক্যাপ্টেন। আপনাদের কী মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।